প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। চলো শুরু করি জিরান্ড নিয়ে আলোচনা। প্রথমে দিয়েছি দেখো, হোয়াট ইজ জিরান্ড। জিরান্ড কি? তো জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব হুইচ পার্টেক্স বোথ দ্য নেচার অফ নাউন অ্যান্ড এ ভার্ব। জিরান্ড হলো ক্রিয়াপদের সেই রূপ যা বিশেষ্য এবং ক্রিয়াপদ উভয়েরই অংশ নেয় বা রূপ নেয় বা গঠন নেয় বলতে পারো। তো জিরান্ড হলো ক্রিয়াপদের সেই রূপ যা বিশেষ্য এবং ক্রিয়াপদ উভয়েরই বৈশিষ্ট্যকে বা রূপকে ধারণ করে। আর জিরান্ড মনে রাখবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগে জিরান্ড গঠিত হয়। আর ভার্বের সঙ্গে আইএনজি কখন যোগ হয়? যখন সেটা প্রেজেন্ট ফর্মে থাকে। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয় এবং যার মধ্যে নাউন এবং ভার্বের ফোর্স আছে। তো ভার্বের ফোর্স কখনো উহ্য থাকে, আবার কখনো পরিষ্কার বোঝা যায়। এটাই হচ্ছে জিরান্ড। তাহলে কি জিরান্ডটা আমরা জানলাম যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড গঠিত হয়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলেই কিন্তু জিরান্ড হবে না। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আলোচনা করি। প্রথমে দিয়েছি দেখো, ভার্বের সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হয়। দেখো, স্মোক একটা ভার্ব, স্মোকের সঙ্গে আইএনজি যোগ করে হয়ে গেছে জিরান্ড। তাহলে স্মোকিং হয়ে গেছে। দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা হয়ে গেল জিরান্ডের উদাহরণ। এরপর দিয়েছি দেখো, গার্ডেন, গার্ডেনের সঙ্গে আইএনজি, গার্ডেনিং ইজ এ গুড হবি। গার্ডেনটা কিন্তু নাউন হয়, ভার্ব হয়, এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। তারপর দেখো আবার একটা স্মোকিং রয়েছে। তারপরটা সুইমের সঙ্গে আইএনজি যোগ করেছি, সুইমিং ইজ এ গ্রেট ওয়ার্কআউট। তারপর দিয়েছি দেখো, ট্রাভেলিং বর্ডেন্স আওয়ার মাইন্ড, ঠিক আছে। এরপর 2 নম্বরে দেখো আরেকটা ভাগ লিখেছি, ভার্বের অবজেক্ট হিসেবে কখন ব্যবহার হয়। যেমন ধরো, আই লাইক রিডিং। দেখো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে কিন্তু সেটা শেষে রয়েছে। তো ভার্বাল নাউনের মতন কাজ করবে অনেক সময়। তো এটা ঠিক, জিরান্ডটা ঠিক ভার্বাল নাউনের মতন। দেখো আরেকটা দিয়েছি, স্টপ টকিং, দে স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল, ঠিক আছে। এরপরে আসছি প্রিপোজিশনের অবজেক্ট রূপে কখন ব্যবহার হয়। দেখো, প্রথমে একটা উদাহরণ দিই, প্রিপোজিশনের অবজেক্ট রূপে, সুশান্ত সিং ওয়াজ ফন্ড অফ অ্যাক্টিং। আবার দিয়েছি দেখো, মাই ফ্রেন্ড ইজ আন্ডার ট্রেনিং, আই এম টায়ার্ড অফ ওয়েটিং। দেখবে প্রিপোজিশনের পরে ঠিক ভার্বের সঙ্গে আইএনজি যোগটা বসেছে, মানে জিরান্ডটা বসেছে। দেখো, নমিনাল কম্পাউন্ডের নিমিত্ত তৎপুরুষ হিসেবে বোঝাতে, গিভ মি সাম ড্রিঙ্কিং ওয়াটার। যখন দেখবে এরকম থাকবে যে গিভ মি সাম ড্রিঙ্কিং ওয়াটার, যেমন ওয়াটার ফর ড্রিঙ্কিং। দিস ইজ মাই রিডিং ল্যাম্প, দিস ইজ মাই ওয়াকিং স্টিক। হয়েছে, আই নিড এ নিউ কুকিং পট। এগুলো সবগুলোই কিন্তু জিরান্ড, খেয়াল রাখবে। আমরা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবেও অনেক সময় ব্যবহার করে থাকি। যাই হোক, তো এই রকম সিচুয়েশানে যখন পড়বে তখন মনে রাখবে এটা নমিনাল কম্পাউন্ডের নিমিত্ত তৎপুরুষ বোঝাতে ব্যবহার হচ্ছে। দিস ইজ মাই ওয়াকিং স্টিক, আই নিড এ নিউ কুকিং পট। সো এই জিনিসগুলোকে মনে রাখতে হবে যে এগুলো জিরান্ড হবে এবং নমিনাল কম্পাউন্ডের নিমিত্ত তৎপুরুষ বোঝাতে, ঠিক আছে। তো পরের উদাহরণগুলোতে আসি, চলো। এরপর দেখো, বি ভার্বের বা ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন এর কমপ্লিমেন্ট হিসেবে যখন ব্যবহার হয়। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, উড ইউ টিচ মি সুইমিং, এ গুড ওয়ে টু রিল্যাক্স ইজ রিডিং এ বুক, দ্য স্কাই সিম স্মাইলিং। এগুলো কিন্তু ভার্বের ইনকমপ্লিট প্রিডিকেশন হিসেবে ব্যবহার হয়, প্রিডিকেশনের কমপ্লিমেন্ট হিসেবে আর কি। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, উড ইউ টিচ মি সুইমিং, এ গুড ওয়ে টু রিল্যাক্স ইজ রিডিং এ বুক, দ্য স্কাই সিম স্মাইলিং। দেখো, আরও কিছু উদাহরণ দিয়েছি শর্ট প্রহিবিশনের ক্ষেত্রে, যেমন নো স্মোকিং, নো প্লাকিং অফ ফ্লাওয়ার্স, নো পার্কিং হেয়ার। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নিষেধবাণী, যেগুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো জিরান্ড কী এবং জিরান্ডের কিছু আমি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছি। এরপরে
আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি অনেক উদাহরণ দিয়ে রেখেছি, প্রায় 50-60টা কি আরও বেশি উদাহরণ আমি দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এটার পিডিএফটাও পেয়ে যাবে এবং আরও উদাহরণ, অজস্র উদাহরণ আমি দিচ্ছি এবং দিয়েও যাব। তোমরা ক্লিক করলে কিন্তু আরও উদাহরণ পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ। গুড বাই।